আসসালামু আলাইকুম। ওয়াজিহাস মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে কাঁকরোলের পুর ভরা মজাদার একটু রেসিপি শেয়ার করব। কাঁকরোলের এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে যারা কাঁকরোল খেতে অপছন্দ করে তারাও কিন্তু এই কাঁকরোলের পুর ভরা রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করবে। এই রেসিপিটি তৈরির জন্য আমি আজকে 5টি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো প্রথমে উপরে আর নিচের দিকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার কাঁকরোলগুলো মাঝখান দিয়ে একটি ছুরি দিয়ে সমান করে কেটে নিব। এখানে আমি সবগুলো কাঁকরোল সমান করে কেটে নিয়েছি। আর কাঁকরোলগুলো কচি হলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। এবার একটি প্যানে 2 কাপের মতো পানি দিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর কাঁকরোলগুলো দিয়ে দিব। কাঁকরোলগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো আমরা 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। কাঁকরোলগুলো দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে কাঁকরোলগুলো আমরা উল্টিয়ে দিব। এভাবে আমরা কাঁকরোলগুলো দুপাশে হালকা করে সিদ্ধ করে নিব। একটি চামচ দিয়ে খোঁচা দিলে চামচটা যখন কাঁকরোলের ভিতর এভাবে ঢুকে যাবে তখনই বুঝতে হবে কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে। এখন আমরা কাঁকরোলগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার একটি চা চামচ দিয়ে কাঁকরোলের বিচিগুলো আমরা তুলে নিব। চা চামচ দিয়ে এভাবে কাঁকরোলের বিচিটা খুব সহজেই তুলে নেওয়া যায়। আর এই কাঁকরোলের বিচিগুলো কিন্তু আমরা ফেলে দিব না। কাঁকরোলের এই বিচিগুলো দিয়েই পরবর্তীতে কাঁকরোলের খোলের ভিতর দেওয়ার জন্য মজাদার পুর তৈরি করে নিব। একইভাবে সবগুলো কাঁকরোল থেকে আমি বিচিগুলো তুলে নিলাম। এবার কাঁকরোলের এই খোলগুলো এক সাইডে রেখে বিচিগুলো দিয়ে আমি পুর তৈরি করে নিব। পুর তৈরির জন্য কাঁকরোলের এই বিচির সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 6-7টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি রসুন কুচি। আমি এখানে রসুনের 3টি কোয়া কুচি করে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ বেসন। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো ডিম ব্যবহার করিনি। তাছাড়া এখানে কোনো পানিও দিতে হবে না। কাঁকরোলের বিচিগুলোর গায়ে যে পানি আছে তাতেই কিন্তু এটা খুব ভালো করে মাখানো যাবে। এখানে বেসন দেওয়ার কারণে বাইন্ডিংটা খুব ভালো হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। আর চালের গুঁড়াটা দেওয়ার কারণে এই পুর ভরা কাঁকরোলটা ভাজার পরও অনেকক্ষণ মুচমুচে থাকবে। এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। একটুখানি হাতের মধ্যে নিয়ে যখন গোল্লা করতে পারবেন তখন বুঝতে হবে বাইন্ডিংটা একদম ঠিকঠাক মতো হয়েছে। এবার এখান থেকে অল্প করে নিয়ে কাঁকরোলের পকেট অর্থাৎ খোলের মধ্যে এভাবে চামচ দিয়ে চেপে চেপে ভরে নিব। সবগুলো কাঁকরোলের খোলের মধ্যে আমরা এখান থেকে পুর নিয়ে সমানভাবে ভরে নিব। এই পুরের মধ্যে চালের গুঁড়া আর বেসন দেওয়ার কারণে দেখবেন কাঁকরোলের খোলটার মধ্যে পুরটা খুব সুন্দরভাবে আটকে থাকবে, মানে কোনোভাবে এটা বের হয়ে আসবে না কিংবা ভাজার সময় কোনো ধরনের সমস্যা হবে না। আর খেতেও এটা খুবই সুস্বাদু হবে আর মুচমুচেও থাকবে অনেকক্ষণ। কাঁকরোলের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই পুর ভরা কাঁকরোলের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করুন। দেখবেন যাকে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে আর সে বুঝতেই পারবে না যে এটা কাঁকরোলের তৈরি। খেতে এতটাই দুর্দান্ত হবে। আমি সবগুলো কাঁকরোলের খোলের মধ্যেই আমার বানানো পুরটা সমানভাবে ভরে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব, সেজন্য প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি। আমি সরিষার তেল দিয়ে এগুলো ভেজে নিব। তো আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে ভেজে নিতে পারেন, তবে মনে হয় সরিষার তেল দিয়ে ভাজলে এগুলো খেতে বেশি টেস্টি হবে। এর সেন্ট এবং টেস্ট দেখবেন দুটোই অনেক বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন এগুলোকে সরিষার তেল দিয়ে ভেজে নিতে। সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়ে কাঁকরোলের পুর ভরা অংশটুকু তেলের মধ্যে দিয়ে দিব। পুরটা যখন দেখবেন কাঁকরোলের গায়ে সুন্দরভাবে সেট হয়ে গেছে তখন অপর সাইডটা উল্টে দিবেন। কাঁকরোলের এদিকটা ভাজতে একটু সময় লাগবে, তাই গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এদিকটা ভেজে নিতে হবে, কারণ এদিকটা অনেকটা পুরো আছে আর এর ভিতরে যে পুরটা দেওয়া হয়েছে তা যেন ভাজা হয়ে যায়। তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে।
বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, কাঁকরোলের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন, দেখবেন আপনার কাছেও খুব ভালো লাগবে। কাঁকরোলের অন্যান্য রেসিপি থেকে এই রেসিপির ভক্ত হয়ে যাবেন আপনি। কাঁকরোলের এই সাইডের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কাঁকরোলগুলো উল্টে দিব। এভাবে একটু সময় নিয়ে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে, তাহলে দেখবেন কাঁকরোলের ভিতরের পুরটাও কিন্তু অনেক সুন্দর করে ভাজা হবে। আর এই পুর ভরা কাঁকরোলটাও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর কালারটাও খুবই সুন্দর হবে। একইভাবে আমি সবগুলো পুরভরা কাঁকরোল ভেজে নিব। গরম ভাতের সাথে এই পুরভরা কাঁকরোলটি খেতে কিন্তু দারুণ লাগে। দুপাশে যখন এরকম লালচে হয়ে যাবে তখন তেল ঝরিয়ে কাঁকরোলগুলো তুলে নিব। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।